স্কুলে থেকে এসে পরে 1 ঘন্টা খেলবে, তারপরে পড়াশোনা করবে, মাগরিবের পরে বাইরে যাবে না। হ্যাঁ, অমুক জায়গায় প্রাইভেট আছে, প্রাইভেটে ঠিক মতো যাবে, পরীক্ষা যেন রোল নম্বরে 1 হয়, ফার্স্ট হয়, জীবনে ফেল যেন না করো, ইত্যাদি অনেকগুলো আদেশ উপদেশ দিয়েছেন। এগুলো মানে না, কিন্তু 5 বার করে। আবার আপনাকে দেখলে তখনও বলে, কি বলে, আমার বাবা ইঞ্জিনিয়ার, আমার বাবা ইঞ্জিনিয়ার, আমার বাবা ইঞ্জিনিয়ার। বলেন আপনি কি সন্তুষ্ট? তো এখন এই কোরআনটা কি আল্লাহর পক্ষে দুনিয়ার মানুষের জন্য চিঠি নয়? শোনেন নাই? কেউ বলে নাই? আল্লাহর পক্ষ থেকে কোরআন দুনিয়ার মানুষের জন্য চিঠি, আরবিতে বলে রিসালাত, মেসেজ, লেটার। তো এই চিঠিটা আপনি খালি পড়বেন আর আল্লাহর চিঠি আল্লাহকে পড়ে শোনাবেন? কথা বলেন না কেন? হ্যাঁ না বলেন। সত্য হলে হ্যাঁ বলতে হবে, মিথ্যা হলে না বলতে হবে। তাহলে কোরআন যেহেতু চিঠি, এখানে কিছু কাজের ইনফরমেশন আছে, কিছু আদেশ, কিছু নিষেধ আছে, আর অনেকগুলো ঘটনা আছে। ঘটনা থেকে জ্ঞান নেওয়ার জন্য অতীতে যারা রাসূলদের সাথে বিরোধিতা করেছিল, ভালো মানুষের সাথে বিরোধিতা করেছে, রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকে সাহায্য করার জন্য অনেকগুলো ঘটনা আল্লাহ এখানে উল্লেখ করেছেন, সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য। আর মূলত আদেশগুলো বাস্তবায়ন করতে হবে, নিষেধগুলো বর্জন করতে হবে। আল্লাহ বলছে অপচয় করো না। আমরা অপচয় করি? কেমনে করি বলেন তো? জন্মদিন এগুলাই অপচয়। এগুলাও আছে। আর একটা অপচয় আছে যেটা আমাদের এখানে অবশ্য অনেকে নাই, একটা আমার জানা মতে, চা পান বিড়ি এই সেই খাই, বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এগুলো খাইলে আপনার কি শরীরের জন্য উপকার হয় না ক্ষতি হয়? ক্ষতি। যে সকল খাবার শরীরের জন্য ক্ষতিকর, এটা যে হারাম, এটা কখনো শুনেছেন? না, কখনো শোনেন নাই। কারণ মৌলবীরা তো এগুলো আওয়াজ করে না, ওরা যে সিগারেট খায় না, মাঝে মাঝে কয় এগুলা চলবে না, মাকরু। আর জর্দাটা কিন্তু মাকরুও বলে না, কারণ তারা যে খায়। গুলটাও বলে না, কারণ গুলটাও যে খায়। বলেন, জর্দা হোক, বিড়ি হোক, সিগারেট হোক আর গুল হোক, এগুলো কোত্থেকে আসে, কিভাবে হয়? তামাক থেকে, টোবাকো। তো এই তামাক থেকে একটা পাতা, আবার কেউ আলাপাত খায় ডাইরেক্ট, মুখে একটু চুন মিশাইয়া লাগাই দেয়, ঠিক কিনা? হ্যাঁ, কেউ পাউডার করে খায়। তো ঘুরে ফিরে তো ওই টোবাকো, ওই তামাকই তো আপনি খেলেন বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন স্টাইলে। নাম হলো জর্দা, নাম হলো আলাপাত, নাম হলো আপনার গুল, নাম বিড়ি, সিগারেট ইত্যাদি। তো এগুলো খেলে যেহেতু আপনার শরীরের উপকার হয় না, ক্ষতি হয়, তো এগুলো কিনতে কি টাকা লাগে না? তো যেটা আপনার শরীরের জন্য ক্ষতিকর, আর সেটা কিনতে কি আপনি অর্থ ব্যয় করলেন, তাহলে সেটা কি অপচয় হলো না? অপচয়ের সংজ্ঞাটা আমরা কেউ জানি না। সূরা আরাফের 31 থেকে 35 পর্যন্ত পড়লে আমরা জানতে পারবো। ওখানে বলা আছে আল্লাহ অপচয়কারীদেরকে ডিসলাইক করেন, পছন্দ করেন না। অপচয় একদম হারাম। হ্যাঁ, এই তো বুঝতে পেরেছেন, কোরআনে বলা আছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারী শয়তানের ভাই। তাহলে শয়তানের ভাই মানে কি? সমকক্ষ, ইকুয়াল। তাহলে আমি কি শয়তান হতে চাই? তাহলে আমাদেরকে অপচয় বন্ধ করতে হবে। যাক, এটা অন্য প্রসঙ্গ। আমাদের এখানে যে বিষয়টা, সেটা হলো সূরা নিসা ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ঈমানদার আর কাফেরদের একটা বেসিক মৌলিক ডিফারেন্স উল্লেখ করলেন। যারা কাফের তারা কার পথে সংগ্রাম করবে? ইবলিসের অনুসারী, তাগুদের পথে। তাগুদ মানে দলনেতা। আর মুমিনরা কার পথে করবে? আমরা কি আমাদেরকে নিজেদেরকে দাবি করি কিনা যে উই আর বিলিভার্স, আমরা মুমিন? এটা কি দাবি করি না? তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। এখন আল্লাহর পথ কি কি? কোরআন বর্ণিত যতগুলো আদেশ, প্রত্যেকটা আদেশ বাস্তবায়ন করতে হবে।